প্রিয় দর্শক শ্রোতা, সহি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গিয়েছেন এমন কিছু তাসবির কথা যা মুখে উচ্চারণে সহজ কিন্তু মিজানের পাল্লায় অত্যন্ত ওজনদার আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয়। বলুন না সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী চলছে রবিউল আউয়াল মাস। এই বরকতময় মাসে এই সময়ে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমন 5টি তাসবিহ যেগুলো নিয়মিত পড়লে ইনশাআল্লাহ আপনার গুনাহ মাফ হওয়ার এবং জান্নাতের সুসংবাদ পাওয়ার আশা করা যায়। প্রতিটি সহিহ হাদিসের রেফারেন্স সহ আপনি জানবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, রবিউল আউয়াল মাস আমাদের কাছে বিশেষ এক মাস, কারণ এই মাসেই পৃথিবীতে এসেছিলেন বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল্লিল আলামিন আমাদের নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসেই মৃত্যুবরণ করেছিলেন, এই মাসেই জন্মগ্রহণ করেছিলেন। নবীর প্রেমের প্রকৃত প্রকাশ শুধু আনন্দ উৎসবে নয়, বরং তার শিখানো আমল ও জিকির তাসবিহ নিয়মিত আমল করার মাধ্যমেই নিহিত। নবীজিকে অনুকরণ করার মাধ্যমেই আমরা নবীজিকে মহাব্বত এবং ভালোবাসা প্রকাশ করব। আজকের এই আলোচনায় আমরা এমন 7টি তাসবিহ নিয়ে কথা বলবো যেগুলো স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন এবং সেগুলো ফজিলত সহিহ হাদিসে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। প্রথম তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থ হলো আল্লাহ পবিত্র, তার প্রশংসা সহ আল্লাহ পবিত্র যিনি মহান। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুইটি বাক্যই জিহ্বায় উচ্চারণে সহজ হালকা কিন্তু মিজানের পাল্লায় ভারী এবং দয়াময় আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিস থেকে বোঝা যায় আমল বড় হওয়ার জন্য, দীর্ঘ হওয়ার জন্য জরুরি নয়, বরং আন্তরিকতা ও নিয়ত ও নিয়মিত আমল করাই সবচেয়ে বড়। দিনে যে কোনো সময়, বিশেষ করে ফজরের নামাজের পর ও বিশ্রামের সময় এই তাসবিহটি যদি 100 বার পাঠ করা যায়, কোনো নির্দিষ্ট সংখ্যায় বাধ্যবাধকতা নেই হাদিসের মধ্যে। আপনি যে কোনো সময় যে কোনো বার যতবার ইচ্ছা পড়তে পারবেন, তবে যত বেশি পাঠ করা যায় ততই ভালো, ততই উত্তম। ফজর এবং ইশারের নামাজের পর ঘুমানোর আগে এই ফ্রি সময়গুলোতে আপনি তাসবিহ হাতে নিয়ে অথবা হাতের কড়ায় গনে গনে 100 বার নিয়মিত পড়ার চেষ্টা করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আমাদের জবানগুলোকে বদ্ধ করে দেওয়া হবে, হাত আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। হাতে কড়ায় গনে গনে পড়া সবচেয়ে বড় ভালো, উত্তম। আর যদি না পারেন তাসবিহর মধ্যেও পড়ার চেষ্টা করবেন। এই তাসবিহটি আমরা হাদিস থেকে জানতে পারলাম আল্লাহ তাআলার কাছে এবং আল্লাহ রসুলের কাছে অত্যন্ত প্রিয়। আমরা এই তাসবিহ সকাল সন্ধ্যায় 100 বার করে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় তাসবিহটি হলো সব ফজিলতপূর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তাসবিহ। সে তাসবিহটি হলো সকাল সন্ধ্যায় শুধুমাত্র একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা। সহিহ বুখারী শরীফে হযরত সাদ্দাদ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলেছেন, এটি সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয় ইস্তিগফারের সর্দার। যে ব্যক্তি দিনের বেলায় দীর্ঘ বিশ্বাসের সাথে ইস্তিগফার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, সে জান্নাতের অন্তর্ভুক্ত হবে, সে জান্নাতি হবে। আর যে ব্যক্তি রাতে সন্ধ্যাবেলা একবার বিশ্বাসের সঙ্গে পাঠ করতে পারে,
তাহলে সকাল হওয়ার আগেই সে যদি মৃত্যুবরণ করে, সেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। সকালে ফজরের নামাজের পর, সন্ধ্যায় মাগরিবের নামাজের পর শুধুমাত্র একবার পাঠ করা সুন্নতি আমল। দীর্ঘ বিশ্বাস ও অর্থ বুঝে পাঠ করাই সবচেয়ে উত্তম। যদি অর্থ বুঝে না পড়তে পারেন, শুধু মুখস্থ পাঠ করলেও হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আপনি দেখে দেখে বাংলাদেশ উচ্চারণ দেখে দেখে সহি শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন। ধীরে ধীরে কয়েকদিন আমল করলে আপনার জন্য সহজ হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো, আমার সঙ্গে একবার পাঠ করবেন, না হলে মনোযোগ দিয়ে শুনবেন। এটা হলো ইস্তিগফারের সর্দার, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া। বলুন না সুবহানাল্লাহ। সেই সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিদামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহ রাসূল স্বয়ং এই কথা বলেছেন, আমরা যদি সকাল সন্ধ্যায় একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করি, তাহলে আমরা রাত অথবা দিনে যে কোনো সময় যদি মৃত্যুবরণ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত পেয়ে যাব। প্রিয় ভাই বোনেরা, কত ছোট আমল, 1 থেকে 2 মিনিট সময় লাগবে পড়তে, কিন্তু কত বড় প্রতিদান, জান্নাত যাওয়ার গ্যারান্টি স্বয়ং নবীজি দিয়েছেন। নবীজির কথা যদি অবিশ্বাস হয়, যদি দুর্বল মনে করেন, তাহলে আপনার ঈমান থাকবে না। এই জন্য আমরা দুনিয়ার জন্য কত কষ্ট করি, ক্ষণস্থায়ী জীবনের জন্য, যেখানে চিরস্থায়ী থাকতে হবে। যে জীবনের শুরু আছে শেষ নেই, সে জীবনের জন্য আমরা সকাল সন্ধ্যায় যদি 2 থেকে 4 মিনিট সময় দিয়ে এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করি, কাল কিয়ামতের ময়দানে আমাদের কোনো চিন্তা থাকবে না। বলুন না সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমাদের সকলকে এই সাইয়্যিদুল ইস্তিগফার সকাল সন্ধ্যায় সহি শুদ্ধভাবে নবীজির সুন্নতে আমলটি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। তৃতীয় তাসবিহটি হলো আরও দামি একটি তাসবিহ, খুব মনোযোগ দিয়ে আপনি শুনবেন, দেখবেন। তা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার এই কালিমা পাঠ করে, তার জন্য 10 জন গোলাম আজাদ করার সমান সওয়াব দেওয়া হয়। বলুন না সুবহানাল্লাহ। তার আমলনামায় 100টি নেকি লেখা হয়, তার আমলনামায় 100টি গুনাহ মুছে ফেলা হয়। সেদিন সন্ধ্যা পর্যন্ত তার জন্য শয়তান থেকে হেফাজত থাকায় এসে। বলুন না সুবহানাল্লাহ। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, আমরা সকলেই জানি। শয়তান থেকে যদি হেফাজত থাকতে পারি, আমাদের গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হয়ে যাবে। আর 10 জন গোলাম, সেই জামানায় 10 জন গোলাম আজাদ করা কোনো চাকরিখানি কথা নয়, কোনো সহজ কাজ নয়, অনেক বড় কঠিন। তাই আমরা এই তাসবিহটি প্রত্যেক দিন সকালে না হয় সন্ধ্যায় 100 বার করে পাঠ করব। বেশি সময় লাগবে না, আমরা দেখে দেখে আমল করতে পারবো। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর কিয়ামতের দিন যে এ দোয়া পাঠ করবে, তার চেয়ে উত্তম আমলকারী কেউ নিয়ে আসতে পারবে না, নেকি বেশি নিয়ে আসতে পারবে না, শুধু সেই ব্যক্তি ছাড়া যে এর চেয়েও বেশি পাঠ করেছে, অর্থাৎ যে 100 বারে বেশি পাঠ করে প্রত্যেক দিন। সহিহ বুখারী ও মুসলিম শরীফে এ হাদিসটি এসেছে, প্রতিদিন 100 বার পাঠ করার চেষ্টা করব। চাইলে দিনের যে কোনো সময়
যে কোনো মুহূর্তেই পাঠ করা যায়। যেমন সকালে 50 বার যদি আপনি পাঠ করেন অথবা সন্ধ্যায় 50 বার পাঠ করেন তাহলেও হবে। প্রিয় ভাই বোনেরা, নিয়তকে সহি করে আল্লাহ তাআলাকে আমরা যদি রাজি খুশি করার জন্য নিয়তকে সহি করে আমরা আমল করতে পারি, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে, বেশি কোনো আমল করতে হবে না। আমল যদি গুনাহমুক্ত হয়, আমলটি যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নিয়ত সহি হয়, লোক দেখানোর জন্য না হয়, তাহলে অল্প আমলেই তার জন্য নাজাতের জন্য যথেষ্ট হবে। এই জন্য আমরা যদি একবারে না পারি সকাল সন্ধ্যা 50 বার করে পাঠ করব ইনশাআল্লাহ। 4 নাম্বার তাসবিহটি একেবারে সহজ কিন্তু ফজিলতের দিক থেকে অনেক অনেক বেশি। তা হলো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। প্রত্যেক নামাজের পর আমরা এই 3টি তাসবিহ পাঠ করব। আমরা সকলেই পারি, কিন্তু আমরা অলসতা করে আমরা পাঠ করি না। এই তাসবিহগুলো ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। হয়তোবা এই তাসবিহ পড়েন কিন্তু ফজিলত জানেন না। আজকে শুনবেন সহিহ মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি প্রতি নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার ও আল্লাহু আকবার 33 বার পাঠ করে, এই তো হলো মোট 99 বার এবং 100 বার পূর্ণ করার জন্য বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, যদিও তার সমুদ্রের ফেনার সমানও হয়। বলুন না সুবহানাল্লাহ। আমাদের তো গুনাহের কোনো শেষ নেই। প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে আমরা গুনাহের কাজ করেই চলতেছি। বুঝেও গুনাহ করি, না বুঝেও গুনাহ করি, জেনেও গুনাহ করি, না জেনেও গুনাহ করি। চোখের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ, আমরা গুনার সাগরে হাবুডুবু করি। এত সংখ্যক গুনাহ যদি আমরা মাফ করাতে চাই, কত সহজ আল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন। শুধু সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, 100 বার পূরণ করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আমরা যদি পাঠ করতে পারি, এত সংখ্যক গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই আমাদের প্রত্যেকটি বিবেকবান মানুষ, আমরা যারা জ্ঞানী, আপনারা যাদের বিবেক রয়েছে, প্রতিটি ফরজ নামাজের পর সুন্নত নামাজ শেষ করে, সকল নামাজ শেষ করে আপনি তাড়াহুড়া করে উঠে যাবেন না। না উঠে নবীজির সুন্নতে আমলটি করবেন। আমি শুরুতে বলেছি আঙুলে করায় গনে গনে পড়াই উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আঙুলে গনে গনে পড়তেন। তাই প্রত্যেক ফরজ নামাজের পর আমরা সব নামাজ শেষ করে 5 ওয়াক্ত নামাজের পর এই আমলটি, সহজ আমলটি করার আমরা অভ্যাসে পরিণত করা আমাদের প্রত্যেকের উচিত। 5 ওয়াক্ত নামাজে এই আমলটি সহজে করলেই এই কত বড় বিশাল সওয়াব অর্জন হবে, কতগুলো গুনাহ মাফ হবে। একবার চিন্তা করুন, কল্পনা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রত্যেক নামাজের পর এই আমলটি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। 5 নম্বর তাসবিহ হলো আরো ফজিলতপূর্ণ, কত গুরুত্বপূর্ণ শুনলে বুঝবেন। তা হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পাঠ করা। অর্থ, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই এবং তার দিকে ফিরে আসি, তওবা করছি। সহিহ বুখারীতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজি বলেন, আল্লাহর কসম, আমি দিনে 70 বারও বেশি আল্লাহ তাআলার কাছে তওবা ও ইস্তিগফার করি। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায়
112 কথাও এসেছে নিষ্পাপ হওয়া সত্ত্বেও নবীজি এত বেশি ইস্তেগফার করতেন, এতবার তওবা করতেন। তখন আমাদের মতো গুনাহগার বান্দাদের জন্য, আমাদের মতো পাপী বান্দাদের জন্য কতবার ইস্তেগফার তওবা করা দরকার তা অনুমান করা যায় এই হাদিস থেকে। দিনের যে কোনো সময়, বিশেষ করে কাজের ফাঁকে ফাঁকে বারবার ইস্তেগফার পাঠ করা দরকার। কমপক্ষে প্রত্যেক দিন 100 বার পড়ার অভ্যাস করে তোলা আমাদের জন্য উচিত। ইস্তেগফার পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের অভাব অনটন দূর করে দিবেন, বিপদ আপদ দূর করে দিবেন। তাই শুধু নয়, আমাদেরকে নিকার সন্তান দিয়ে সাহায্য করবেন, আমাদের রিজিক এমন উৎস থেকে দান করবেন যা আমরা কল্পনাও করতে পারবো না। তাই শুধু নয়, তার পাশাপাশি আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। ইস্তেগফার পাঠ করার অনেক ফজিলত রয়েছে প্রিয় ভাই বোনেরা। এজন্য আমি অনুরোধ করে বলবো বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সব থেকে ছোট ইস্তেগফার এটিও পাঠ করতে পারেন। তারপর আজকে 6 নম্বর তাসবিহটি অনেক গুরুত্বপূর্ণ তাসবিহ, শুনলে অবাক হয়ে যাবেন এর ফজিলত। সহিহ বুখারী শরীফে, মুসলিম শরীফে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমার দিকে তাকায় বলেছিলেন, আমি কি তোমাকে জান্নাতে ধন ভাণ্ডার, একটি ধন ভাণ্ডার দেব না? তা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। এই বাক্যটিকে জান্নাতে ধন ভাণ্ডার বলার কারণ হলো এতে বান্দার সমস্ত শক্তি সামর্থ্য আল্লাহর উপর সুপর্দ করে, যা তাওয়াক্কুলের একটি সুন্দর প্রকাশ। যে কোনো কঠিন পরিস্থিতিতে, দুশ্চিন্তার সময় বা কাজ করার আগে এই বাক্যটি পাঠ করা যায়। নির্দিষ্ট কোনো সংখ্যায় হাদিসে বাধ্যতামূলক নয়, আপনি যতবার ইচ্ছা পড়তে পারেন। জীবনে প্রতিটি সমস্যায় নিজের শক্তির উপর নির্ভর না করে আল্লাহর উপর ভরসা রাখার শিক্ষা এই তাসবিহ থেকে নেওয়া উচিত। এই তাসবির আরেকটি ফজিলত হলো, এই তাসবিহ পাঠ করলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তান থেকে হেফাজত থাকা যায়। বলুন না সুবহানাল্লাহ। আমরা সকলেই জানি শয়তান আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং সকল বান্দাদেরকে শয়তান ওয়াসওয়াসা দেয় খারাপ পথে নেওয়ার জন্য, গুনার কাজ করার জন্য, জাহান্নামে নেওয়ার জন্য। আমরা যদি বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করতে পারি, আল্লাহ তাআলা শয়তান থেকে আমাদেরকে হেফাজত করবেন। আমাদের জন্য নেকের কাজ, দিনের কাজগুলো করা একেবারে সহজ হয়ে যাবে। এই জন্য এই তাসবিহটি আমরা বেশি বেশি পাঠ করব। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ফজিলতপূর্ণ রবিউল আউয়াল মাসে যে আমলটি বেশি বেশি করার দরকার নবীর শানে, তা হলো সর্বশেষ 7 নম্বর তাসবিহ দরুদ শরীফ পাঠ করা। সহিহ মুসলিমে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ সুবহানাহু তাআলা তার প্রতি 10টি রহমত বর্ষণ করেন। অন্য এক রাতে এসেছে তার 10টি গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, তার 10 ধাপ মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। রবিউল আউয়াল মাস নবীর প্রেমের এই বিশেষ সময়ে নবীজির উপর দরুদ শরীফ আমল বৃদ্ধি করা প্রকৃত নবীর প্রেমের এই বহিঃপ্রকাশ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমার উম্মত অর্থাৎ আমরা যদি নবীর শানে দরুদ শরীফ পাঠ করি, কিছু সংখ্যক ফেরেশতা এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন। সেই পাঠকৃত দরুদগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে তার সামনে পেশ করা হয়। বলুন না সুবহানাল্লাহ। নবীজি দেখতে পারে আমার কোন উম্মত কতবার দরুদ শরীফ পাঠ করেছে। বলুন না সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে পাওয়া যায় নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে যখন কেউ কারো আপন থাকবে না, পিতা মাতা, স্ত্রী, স্বামী, সন্তান কেউ পাশে থাকবে না, সেই সময়ে সে নবীজির একেবারে কাছাকাছি থাকবে।
বলুন না সুবহানাল্লাহ। আবার অন্য হাদিসে এসেছে সকাল সন্ধ্যা 10 বার করে দরুদ শরীফ পাঠ করে যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, নবীকে রাজি করার জন্য কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে নবীজি তাকে শাফায়াত করবেন। বলুন না সুবহানাল্লাহ। দিনে যত বেশি সম্ভব দরুদ শরীফ পাঠ করবেন, বিশেষ করে জুমার দিনে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার কথা হাদিসে এসেছে। প্রিয় ভাই বোনেরা, রবিউল আউয়াল মাস নবীজির জন্ম মৃত্যুর মাস। এই মাসে এরকম নবীজিকে অনুকরণ করার মাধ্যমেই, তার সুন্নতি আমলগুলো করার মাধ্যমেই, তার শেখানো জিকির তাসবিহগুলো করব, তাকে অনুকরণ করার মাধ্যমেই আমরা নবীজির ভালোবাসা প্রকাশ করব। আনন্দ উৎসব করে নবীজির ভালোবাসা প্রকাশ করা হয় না, এটাকে বলে না। নবীজি সুন্নতি আমলগুলো বেশি বেশি করব। নবীজির ব্যবহার কেমন ছিল, নবীজির কথাবার্তা কেমন ছিল, আমাদেরকে কোন আমলগুলো করতে বলেছেন সেগুলো আমরা যদি করতে পারি, এক কথায় নবীজি অনুকরণ করতে পারি, বিশেষ করে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে পারি, তাহলে প্রকৃত আমরা নবীজির প্রেমে আমরা ভালোবাসা প্রকাশ করতে পারবো। তাই আমি অনুরোধ করে বলবো, আগামী 26শে আগস্ট নবীজির জন্ম এবং মৃত্যুর দিন। হাদিসের মধ্যে এসেছে 12ই রবিউল আউয়াল বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। প্রিয় দর্শক শ্রোতা, এই 7টি তাসবিহ প্রতিটি সহিহ হাদিসে বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই করেছেন, সাহাবায়ে কেরাম এলে আমল করেছেন, তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, উলামায়ে কেরাম এগুলো আমল করেন, আমরাও করব। এগুলো নিয়মিত আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে আমাদের গুনাহগুলো মাফ হবে, আখিরাতে জান্নাতে সুসংবাদ পাওয়ার আশা করা যাবে। যেমনি হাদিসে সুস্পষ্টভাবে বলা হয়েছে, নবীজি স্বয়ং বলেছেন এই আমলগুলো করলে আমরা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হয়ে যাব। তবে মনে রাখতে হবে, শুধু মুখে পাঠ করলেই নয়, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, নিয়তকে সহি করার জন্য এবং নিয়মিত আমল করার আমরা যদি করতে পারি তাহলেই এই ফজিলত অর্জন করতে পারবো। তাই আজ থেকেই এই তাসবিহগুলো মুখস্থ করে ফেলুন, অথবা দেখে দেখেও আমল করতে পারবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সহিভাবে নিয়তকে সহি করে কোরআন হাদিস বুঝে শুনে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, হে আল্লাহ, যেভাবে আমল করলে আপনি খুশি হবেন, আপনার হাবিব খুশি হবে, এই পবিত্র মাসে সেভাবে আমল করার এবং মৃত্যু পর্যন্ত এই আমলগুলো অব্যাহত রাখার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। হে আল্লাহ, আমরা যারা শুনতেছি, ভিডিও দেখতেছি, আমি সহ আমাদের প্রত্যেকের তামান জিন্দিগির গুনাহগুলো মাফ করে দিন। আমাদের শেষ নিঃশ্বাস যেন হয় ঈমানের উপর, আমাদের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে তৌফিক আমাদের প্রত্যেকে নসিব করুন। প্রিয় ভাই বোনেরা, ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে এবং আপনার যদি উপকারে আসে, অবশ্যই এই ভিডিওতে কি লাইক দিন এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আপনার সম্মতি এবং কৃতজ্ঞতা প্রকাশ করুন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন এবং আমার এই ছোট্ট দিন প্রচারের প্রচেষ্টাকে উৎসাহিত করুন। আর ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধব, আপনজন, প্রিয়জনদের কাছে, তারাও এই আমলগুলো সম্পর্কে, তাসবিহগুলো সম্পর্কে জানতে পারে, আমল করতে পারে। কারণ হাদিসের কিতাবে এসেছে, কেউ যদি কোনো ভালো কাজের সহযোগিতা করে, সে সেই ভালো কাজ করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই শেয়ার করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারেন এবং আমলগুলো জানা থাকলে আপনার সহজ হবে আমল করা। আল্লাহ তাআলা আমরা সবাইকে আপনার দিনের জন্য, আপনার কোরআনের জন্য আমাদেরকে কবুল করুন। সকলে বলি আমিন।